হে মালিক, ওই ছেলেটার কামাইয়ের দিকে আমি তাকাই নাই, শুধুমাত্র আপনি খালেক ও মালিককে রাজি করার জন্য হাফেজে কোরআন বানিয়েছিলাম, কোরআনের আলেম বানিয়েছিলাম, আপনার থেকে উজরত নেওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য। হে আল্লাহ, এইরকম করে করে সন্তানের মা বাবারা আল্লাহর কাছে বলতে থাকবে, যাদের সন্তানেরা হাফেজে কোরআন হয়েছে ওইখানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। যাউহু আহসানু মিন যাউইশ শামস, অর্থাৎ ওই যে নূরের টুপি পরিধান করাবেন, কেমন যে হবে নূরের টুপিটা, বলে সূর্যের চেয়েও অধিক আলো হবে। সুবহানাল্লাহ, সূর্যের চেয়ে অধিক আলো হবে। তাহলে সন্তানকে যদি আছে, আপনার ছেলেকে যদি পুলিশ বানান, নবীর পক্ষ থেকে কোনো সম্মানী আপনার জন্য আছে? র্যাব বানানোর জন্য আছে নাকি? চাকরিজীবী বানানোর জন্য আছে নাকি? বলেন, বিদেশ পাঠানোর জন্য আছে নাকি? ছেলেটাকে যদি 20 বছর হওয়ার পর যদি বিদেশ পাঠান, আল্লাহর পক্ষ থেকে হাফেজে কোরআন বানানে যেই রকম সম্মানী আছে? র্যাব, বিডিআর, আর্মি, বড় ডিসি, এমপি, মন্ত্রী যদি বানান, আছে? ومعشوقنا ومعصومنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মজিদ। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে মহব্বতে আল্লাহর নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুফতা पैगंबर के हक फरमूदा است من نگنجم هیچ در بالا و پوست در زمین و آسمان و عرش نیز من نگنجم توی قیدا ای عزیز در دل مومن نگنجم ای عجب گرم راجو ایدارا دل ها طلب لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قد أرسله الله بشيرا ونذيرا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله كمالا وجمالا قد أكرمه الله كمالا وجمالا قد هاجر من مكة بالقوم ضعافا يسعون إلى يثرب طعنا ورجالا يسعون إلى يثرب طعنا ورجالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى أنا أشهد بالأحمد لله تعالى الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পিএম খালিস্ত উত্তরপাড়ায় পারানিয়াপাড়া উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও ইসলামিক সেন্টার হেফজখানা এতিমখানা নুরানি মাদ্রাসার ৫তম বার্ষিক সভা। উক্ত সভায় উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট, প্রাণের স্পন্দন, মুআজ্জাজ ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে উপস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরা, ওই মহান সৃষ্টি স্রষ্টার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় এক মায়ের সন্তানের মতো হয়ে জুড়ে মিলে বসে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই উঁচা আওয়াজে ঈমানি জজবায় আসমান এবং জমিনকে মুখরিত করে একসাথে শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার জামানায় যে অবস্থাতে ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন, বলে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন ঈমান নিয়ে বেঁচে থাকা, ঠিক কিনা? কয়েক বছর হয়ে গেছে, করোনা চলে গেছে। এই করোনার মতো এই মহামারীর কারণে কোটি কোটি মুসলমানের ঈমান চলে গেছে, মুমিন হইয়া মুমিন টের পায় নাই, ঠিক কিনা? কারণ সন্তানের সামনে বাবার লাশ পড়ে আছে, সন্তান তার জন্মদাতা বাবা হিসেবে
অথবা তার ভাই হিসেবে, চাচা হিসেবে সন্তানের হক, বাবাকে দাফন কাফন, তার জন্য জানাজার ব্যবস্থা করা। কিন্তু এই করোনাকে ভয় করে তার বাবার লাশ রাস্তার মধ্যে পড়ে আছে, ধরে নাই, আছে না নাই? কিন্তু এই বাংলাদেশের সূর্য সন্তানেরা, যাদের নাম আলেম, যাদের নাম কোরআনের হাফেজ, যাদের নাম কোরআনের আলেম, যাদেরকে মসজিদের ইমাম বলা হয়, এই বাংলাদেশের সূর্য সন্তানেরা, এই ইমাম, খতিব, ওলামা ইকরাম, সেই লাশ, যেই লাশকে সন্তান ধরার জন্য প্রস্তুত হয় নাই, ভয় করেছে করোনা তাকেই ধরবে, সেই করোনায় আক্রান্ত লাশগুলো দাফন কাফন জানাজার ব্যবস্থা করেছে বাংলার জমিনের সূর্য সন্তান ওলামা ইকরাম, ঠিক কিনা? আজ আমাদের দেশের মধ্যে দেখা যায় আমাদের জাতি ভাইয়েরা মুসলমানের সন্তান ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলার জন্য প্রস্তুত হয়ে গেছে মুসলমানের সন্তান, ঠিক কিনা? আমরা জানাতে চাই, এই বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই বাংলার জমিন ওলামা ইকরামের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন ওলামা মাশায়েখদের জমিন। এই জমিনে কেউ আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, বাংলার একজন মুসলমানের বিন্দু পরিমাণ রক্ত থাকতে এগুলো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, যার যার কাজ সেই সেই করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, তারপর তোমার সাথে আমাদের কোনো পরিচয় নাই, তখন আমাদের ভিতরে দলাদলি নাই, মারামারি নাই, হানাহানি নাই, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত পরিচয় দিয়ে কোরআনের দুশমনকে, নবীর দুশমনকে যতক্ষণ পর্যন্ত কুত্তার নাস্তা বানাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমানের সন্তান, মুসলমানিত্ব দাবি করে ঘরের দরওয়াজার দিকে ফিরে যাব না, ঠিক কিনা? মুসলমানি বুয়দ গর্দন নাহাদান, মুসলমানি বুয়দ গর্দন নাহাদান, নামে খুদ বদস্তি খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদরা গর্ব নবাশদ है জমাস। আল্লাহ আমাদেরকে, আমাদের জবানকে, আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ কোরআন বিদ্বেষীর থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার মহাকালাম কোরআন হাকিম থেকে আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের কয়েকটি শুরুর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার অসংখ্য অগণিত বরকতি জবানের বাণী থেকে একটু পুরা বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখি কে কে মুনাজাত না করে চলে যাবেন, হাত উঠান, উঠান। তাহলে সবাই মুনাজাত করে যাবেন। বাবার জন্য দোয়া, নিজের সন্তানদের জন্য দোয়া, নিজের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাদ্রাসা, মসজিদ, সকলের জন্য দোয়া। আমাদের ময় মুরব্বীরা যারা কবরস্থানের শহীদ আছে তাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। কে কে যাবেন হাত উঠান, সোজা করেন হাত, আরো সোজা। ওয়াদা করলে যদি ওয়াদা খেলাফ হয় তার নাম কি হয়? বলেন কি হয়? মুনাফেক হবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। কি বলেন? এই সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতকে বারংবার
বারবার উল্লেখ করেছেন। সেই আয়াতের নাম কি বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। টিস্যু নাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিভিন্ন নিয়ামত সম্পর্কে আল্লাহ বয়ান করে করে একটি আয়াতকে বারংবার বলেছেন, হে মানব জাতি, হে মানব দানব, হে জিন জাতি, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি ওই নিয়ামত থেকে কি একটি নিয়ামত অস্বীকার করার আছে? বলেন, আছে? আছে মনে হয়, আওয়াজ নাই কেন? আছে? আরো আওয়াজ করে বলেন, আছে। চোখকে দান করেছেন, আওয়াজ নাই। হাতকে দান করেছেন, এখনো পর্যন্ত হাতের মধ্যে ধরার শক্তি কে দিয়েছেন? এখনো পর্যন্ত পাও দিয়ে মসজিদে, ব্যবসা বাণিজ্যে, চতুর্দিকে পাও দিয়ে হেঁটে যাওয়ার শক্তি কে দিয়েছেন? এখনো পর্যন্ত আমার মস্তিষ্ক, এখনো পর্যন্ত আমার দুশ্মনের জন্য, ভাইয়ের জন্য দুশ্মনী করার জন্য, মাথা দিয়ে চিন্তা ফিকির করার জন্য শক্তি কে দিয়েছেন? দুশ্মনী করার জন্য, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলার জন্য কে দিয়েছেন? কার নিয়ামত এগুলো? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আমার গোলাম, তোমরা যদি আমার নিয়ামত যদি গণনা যদি করতে চাও, এ বান্দা গণনা শুরু করে দিবা। গণনা করতে 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 গণনাকারী শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর নিয়ামত গণনা শেষ হবে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, এরে আমার গোলাম, আমার নিয়ামত যদি তুমি গণনা করার জন্য পাহাড়ের বৃক্ষ, গাছগাছালি, লতাকে যদি কলম বানাও, এবং সাগরের পানি, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নদীর পানি, কূপের পানি, যত জমিনের মধ্যে পানি আছে, বহু বিশাল বড় 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 সাগরের পানিকে যদি কালি বানাও, এরে আমার গোলাম, ওই পাহাড়ের বৃক্ষ, লতা, গাছ গাছালি তামাম শুকুরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত কুফরু নিয়ামত আজগাফত বেরু কুনাত হামদুলাকাশ শুকুরি লাকা ইয়া যুলমিনান হাজিরিয়া নাজিরি বরহালমা। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا
আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে অনেক 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 নিয়ামত সম্পর্কে আল্লাহ বয়ান করেছেন, এবং যে প্রথম যে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়া বলেন, রহমানের পরিচয় দিয়া আল্লাহ বলেন, হে মুমিন ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও, অসন্তানের মা বাবার দল, এ বৃদ্ধ বাবা যে, হে যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও, সন্তান মা বাবার জন্য বড় মহাসম্পদ। সন্তানের জন্য মা বাবা বড় মহাসম্পদ। যার মা নাই সে জানে এই জমিনের মধ্যে তার কি হালাত, যার বাবা নাই সে জানে তার কি অবস্থায় জমিনের মধ্যে। এর নবীর উম্মতের দল, যেই মা বাবার সন্তান নাই, খালি মেয়ে মেয়ে মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে একজন পুরুষ সন্তানের যে কত বড় নিয়ামত। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে যে প্রথম যে আল্লাহ তাআলা মহা বড় নিয়ামত উল্লেখ করেছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে কুরআন। কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, রহমানের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, রহমান হলেন যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন এবং মানুষ বানিয়েছেন তিনি, এবং কোরআনের বয়ান শিক্ষা দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়ে আল্লাহ বলেছেন, রহমান হচ্ছেন যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি, এবং মানুষ বানিয়েছেন তিনি। কোরআনের সূচিপত্র এইখানে আল্লাহ সূরা ফাতিহার পর সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যেইগুলো আল্লাহ বয়ান করেছেন, তার সারমর্ম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দান করেছেন। এই জন্য এটাকে আমাদেরকে মানতে হবে কোরআনের সূচিপত্র। তারপর যান কোন সূরার নাম? সূরা ফাতিহার পর কোন সূরা? সূরাতুল বাকারা। বললাম যে সূরাতুল ফাতিহা কোরআনের সূচিপত্র হিসেবে ধরলাম, তারপর সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি বলেন? গরু, গাবি। হ্যাঁ, ঠিক আছে। দেখেন হে মুমিনের দল, কোরআন শরীফের প্রথম সূরার নাম হলো বাকারা, অর্থাৎ গরু। যাও যাইতে যাইতে 114 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাস, অর্থাৎ মানুষ। যারা তো ইলমের যারা মাস্তানি করতে চাও, আল্লাহ তাদের ডাক দিয়া বলেন, এ বাংলা শিক্ষিত ভাই, এ ইংলিশ জাননেওয়ালা ভাই, এ মুহাদ্দিস সাহেব, এ মুফতি সাহেব, ভালো করে শুনে নাও। যারা নিজেকে নিজে বড় পণ্ডিত, বড় স্কলার যারা ভাবেন, আল্লাহ কোরআনের মধ্যে প্রথম যে সূরা দিয়েছেন সেই সূরার নাম হলো গরু। অর্থাৎ তোমরা কোরআন শরীফের ভিতরে ঢুকো, ঢোকার সময় কোরআন পড়ো, পড়ার সময় নিজেকে মনে করো গরু। গরু যেই রকম ডান বাম সামনে পিছনে কিছুই বুঝে না, কিছুই জানে না, যেমন ভাবে চলায় ওই গরুটা সেইভাবে চলে রে মুমিন। ওই গরুটাকে সারাদিন বাঁধিয়া রাখছো, গরু মালিককে আঘাত করিয়া বলে না, হে মালিক তুমি আমাকে কানা দাও নাই, খাবার দাও নাই, কেন সারাদিন আমাকে তুমি বান্ধিয়া রাখছো? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য প্রথম যে সূরা, সূরাতুল বাকারা, গরুর নামে সূরা নাযিল করেছেন, সূরা দিয়েছেন। হে মুমিন, কোরআনের ভিতরে ঢোকার আগেই তুমি নিজেকে নিজে একটা চতুষ্পদ জানোয়ারের মতো, গরুর মতো মনে করো, কোরআনকে রিসার্চ শুরু করে দাও। সূরাতুন নিসা, এইরকম যাইতে যাইতে সূরাতু ইব্রাহিম, যাইতে 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 আল্লাহর কালামের রিসার্চ করতে করতে করতে, হে মুমিন, যাইতে যাইতে
10 নম্বর সূরা, যাইতে যাইতে সূরাতুল ফিল, যাইতে যাইতে আরাআইতাল্লাযী, যাইতে যাইতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যাইতে যাইতে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, যাইতে যাইতে সূরাতুল ফালাক, শেষ করেছেন আল্লাহ সূরাতুন নাস, অর্থাৎ মানুষের নামে সূরা নাজিল করেছেন। হে মানুষ, তুমি সূরাতুল বাকরা দিয়া গুরু মনে করে, গাধা মনে করে, চতুষ্পদ জানোয়ারের মতো তুমি কিছুই জানো না। কোরআনটা রিসার্চ করে করে যখন সূরাতুন নাস যখন শেষ করবা, তখন তুমি নিজেইকে নিজে বলতে পারো আমি একজন মানুষ। কি? আমি একজন মানুষ। এখন আসেন, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যারা ভালোভাবে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন বুঝে না, যারা কোরআন জানে না, সন্তানকে ডিগ্রি নেওয়ার জন্য অনেক পড়াশোনা করেছেন, বাংলা শিক্ষিত বানিয়েছেন, ইংলিশ শিক্ষিত বানিয়েছেন, কম্পিউটার ম্যান বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সব বানিয়েছেন। হ্যাঁ, এরা কি মানুষ হয়েছে নাকি চতুষ্পদ জানোয়ার হয়েছে বলেন? আবার কেউ মনে করবেন না আমি টিটকারি করতেছি না, বোঝানোর জন্য। আল্লাহ বললেন, যাদের ভিতরে কোরআন নাই এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। মুসলমান হইয়া মুসলমানের সন্তান কোরআন জানে না। হ্যাঁ, মা বাবারা, আত্মীয় স্বজন অহংকার করে কি আমার ছেলেটা ডাক্তার, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা বলে ড্রাইভার, আমার ছেলেটা কোলে কাঠমিস্ত্রি, আমার ছেলেটা বিদেশি, কিন্তু সেই ছেলেটাকে কোরআনের শিক্ষা বিন্দু পরিমাণও দেয় নাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন যার ভিতরে কোরআন নাই সেই মানুষ নয়, যার ভিতরে কোরআন আছে সেই হচ্ছে প্রকৃত মানুষ। মানুষটা মানুষ হওয়ার জন্য, আসলেই মানুষ হওয়ার জন্য, গুণের মানুষ হওয়ার জন্য তার ভিতরে থাকা লাগবে কোরআন। কি? এই কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কোরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন, কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইন। এটা এমন কোরআন হবে না পুরান। আসমান জমিন নগোচের, চাঁদ সূরজ নগোসির, শেষকালে গছিল ইনসান। এ কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এটা এমন কোরআন হবে না পুরান। আসমান জমিন নগোচের, পাহাড় পর্বত নগোচির, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিলেন কাফেরদেরকে, অসৎ কাফের না মানিল আল্লাহর নবীকে, আরো দুশ্মনী করে তাদের জ্বালা ঘর সারিল, গারে হেরাত আশ্রয় নিল। এর মাঝে আসলো রে কোরআন। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এই কারণে বেড়ে গেছে মুমিনদের দাম, আমরা মুসলমানের মান। এটা এমন কোরআন হবে না পুরান। আসমান জমিন নগোচের, চাঁদ সূরজ নগোচির, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম।
গারে হেরাত নবীর কাছে জিবরাইল আসলো, পড়ো তুমি জিবরাইল বলল, সেটা 3 বার বলল। হুজুর পড়ি না পারিল, তৃতীয়বারে যাই পড়িল, জিবরাইল মাঝে রেসিবান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এটা এমন কোরআন হবে না পুরান। আসমান জমিন নগসের, পাহাড় পর্বত নগসির, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। জিবরাইলের সিবার মাঝে নবী ধরাইল, সহ্য করে খাপি খাপি রাস্তা ধরিল, ঘরের মিক্কা ফিরিল। মা খতিজার কাছে গাইল, নরম আওয়াজ দিয়ে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি নবীর ফরমান, দাসসিরুনি দাসসিরুনি নবীর ফরমান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এটা এমন কোরআন হবে না পুরান। আসমান জমিন নগসের, পাহাড় পর্বত নগসির, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। ঠিক কিনা? কোরআনের কারণে আমাদের দাম বেড়েছে, ঠিক কিনা? কোরআন যার ভিতরে নাই, সে হচ্ছে একটা বিরান ঘরের মতো। নবী বলেন, এরে নবীর উম্মতের দল, قال النبي صلى الله عليه وآله وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে কোরআনের কিছু অংশ নাই, অর্থাৎ সহি শুদ্ধ কোরআন পড়তে জানে না, মুখস্থ কয়েকটা সূরা তুমি জানো না, আল্লাহর নবী বলেন সেই বান্দার দিল হলো বিরান ঘরের মতো। কেমন? কালবাইতিল খারব, বিরান ঘরের মধ্যে যেই ঘর বানানোর পর 1 বছর 2 বছর 3 বছর বসবাস করো নাই, অথবা 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত বসবাস যদি না করো, সেই ঘরের মধ্যে জিন এবং ফেরত ভূতেরা সেই ঘর দখল করিয়া নেই। ঠিক নি? মানুষ সেই ঘরের পাশ থেকে যেতে ভয় পায়, কারণ হঠাৎ করে আগুন দেখা যায় বলে কি এই ঘরের মধ্যে মানুষ বসবাস না করার কারণে অমুকের সন্তান অমুক বলে ঘর বানিয়ে রাখছে, এখনো পর্যন্ত ওই ঘরের মধ্যে মানুষ বসবাস করার জন্য যায় নাই। তার জন্য মনে হয় ভূত এবং ফেরত জিনেরা ঘর দখল করিয়া আছে। এই জন্য রাস্তা দিয়া পাশ দিয়া যখন ওই ঘরের পাশ দিয়া যখন মানুষ হেঁটে যায়, ওই ঘরের মধ্যে আগুন দেখা যায়। ঠিক নেই? আল্লাহর নবী বলেন, যেই মুমিনের সিনার ভিতরে কোরআনের কিছু অংশ নাই, ও পর্দার আড়ালের মা বোনেরা সবকিছু জানো, এরে যুবক ভাই সবকিছু জানো, কিন্তু মুসলমানের সন্তান বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, উকিল, ম্যাজিস্ট্রেট সবকিছু, কিন্তু কোরআনের বেলায় একবারে জিরো। ঠিক নেই? এরা নবীর উম্মতের দল, সন্তানটা ক্লাস 5, 8, 9, 10, তারপর কি বলে 10 এর পর ফার্স্ট ইয়ার, তারপর কি সেকেন্ড ইয়ার, তারপর কি যাও আর একটু উপরে যাও, বলে উচ্চ শিক্ষিত মাস্টার্স পাস করার পর কিন্তু দেখা যায় কোরআন তেলাওয়াতের বেলায় একবারে জিরো। ঠিক নেই? মিথ্যা বলতেছি? হ্যাঁ, সন্তান পুলিশের চাকরি করে, আর্মির চাকরি করে, রেবের চাকরি করে, বিডিআরের চাকরি করে, সরকারি বড় পদের ভিতরে সে চাকরিজীবী, কিন্তু কোরআনের বেলায় একবারে দুর্বল। ঠিক নেই?
মুসলমানের সন্তান কোরআন ভালোভাবে পড়তে পারে না। নবী বলেছেন, যেই সিনার ভিতরে কোরআনের কিছু অংশ নাই, ওই বান্দার দিলকে শয়তান দখল করে ফেলছে। শয়তান ওই বান্দাকে তার সিনার ভিতরে কোরআনের কিছু অংশ না থাকার কারণে শয়তান যেই দিকে এই বান্দাকে পরিচালনা করে সেই দিকে পরিচালিত হয়। সে মা বাবার কথা মানতে চায় না, কারণ মানুষের কাছে মা বাবা বিচার দেয়, কেন সন্তানকে তুমি কোরআনওয়ালা বানাও নাই? এসপি বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, আর্মি বানিয়েছেন, সরকারি চাকরিজীবী বানিয়েছেন, ওই ব্যাংকের চাকরিজীবী বানিয়েছেন, সরকারি বেসরকারি 50,000 টাকার বেতন নেওয়ার জন্য ছেলেটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইয়া কোরআন থেকে বঞ্চিত করেছেন। সে যখন কোরআন থেকে বঞ্চিত হয়েছে, তাকে শয়তান দখল করে ফেলছে। এখন মা বাবার কথা মানতে চায় না, এলাকার চাচা যেটা মুরব্বীদেরকে সম্মান করতে চায় না, কারণ তাকে পরিচালনা কে করে? কে করে? আওয়াজ করেন। কিসের কারণে? কোরআন না থাকার কারণে। এরে মুমিনের দল, যেই সন্তানটা কোরআনওয়ালা অর্থাৎ কোরআন ভালোভাবে জানে, সহি শুদ্ধ জানে, নামাজের মধ্যে একটি মাসআলা হচ্ছে নামাজ ভঙ্গের কারণের ভিতরে নামাজের মধ্যে কেরাত সহি শুদ্ধ পড়া, ঠিক কিনা? নামাজ যদি আপনার পড়তে চান, শর্ত হচ্ছে কেরাত কি হওয়া লাগবে? সহি শুদ্ধ হওয়া লাগবে। 10 জন মুসল্লি, 100 জন মুসল্লি, 50 জন মুসল্লি, 500 জন মুসল্লি, আমার দিলের বিশ্বাস, ইমাম সাহেব যদি শুধু সূরাতুল ফাতিহা, ওই সূরাতুল ফাতিহাটা যদি হাজিরা নেয়, ওই 100 জন থেকে 5 জন পারবে ভালোভাবে। আর 95 জন মুসলমানের সন্তান, ছোট বলো বড় বলো, শিক্ষিত অশিক্ষিত, কেউ জানে না, আছে না নাই? অথচ নামাজ পড়তেছেন, শুক্রবার পড়তেছেন, 5 বেলার নামাজ না পড়লেও শুক্রবার নামাজ পড়ার জন্য সবাই মসজিদের মধ্যে আসেনি? এ যুবক ভাই, এখন আপনার বয়স 20 বছর চলতেছে, 30 বছর চলতেছে। 30 বছর পারি দেওয়ার পর আগেই তো 5 বেলার নামাজের মধ্যে 2 বেলা পড়লে 3 বেলা পড়েন নাই। এখন 30 বছর পার হওয়ার পর বিবাহ শাদী যখন করেছেন, এখনো আপনার নামাজ পরিপূর্ণ পড়তে মন চাই না। 5 বেলার নামাজের ভিতরে 2 বেলা পড়লে 3 বেলা পড়েন না, 3 বেলা পড়লে 2 বেলা পড়েন না, 1 ওয়াক্ত পড়লে আরো 4 ওয়াক্ত পড়েন না। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো নামাজের মধ্যে কেরাত সহি শুদ্ধ পড়তে হবে। আমরা মুসলমানের সন্তান হাজিরা নেলে নামাজের মধ্যে নামাজ পড়তেছি, কেরাত পড়তেছি, কিন্তু একজনের নামাজের মধ্যে কেরাত সহি শুদ্ধ নাই। ঠিক নি নাকি বানাইয়া বলতেছি? 5,000 টাকার ব্যবসা কিভাবে 1 লক্ষ টাকার করা যায়, সেই দিকে আমরা সব সিস্টেম, কিভাবে আরেকজনেরটা মারলে, আরেকজনকে ডাকাতি করলে, আরেকজনের সাথে দুশ্মনী করলে তার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হবে, এবং একজন আরেকজনের সাথে দুশ্মনী, হাসাদ, হিংসা, বুগজ, কিনায়া যদি করি তার ক্ষতি হবে, কিভাবে ক্ষতি করা যায় সেই সিস্টেম আমরা ভালো করে জানি। কিন্তু মুসলমানের সন্তান, যেই নামাজ যদি না হয় দোয়া কবুল নাই। নামাজ হচ্ছে গরিব ধনী অসুস্থ সুস্থ সবার উপরে নামাজ ফরজ। যাদের বয়স 7 বছর পারি দিয়েছেন, কিন্তু সেই নামাজটা এখনো পর্যন্ত হচ্ছে না, আমাদের কোনো খেয়াল নেই, ঠিক কিনা? শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, মাস্টার বলেন, মুমিন চাকরিজীবী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেই হোক না কেন, আমি আপনাদেরকে আবদার জানাইয়া যাব, যেইভাবে হোক না কেন, আপনাদের মসজিদের ইমাম অথবা খতিব অথবা মুয়াজ্জিন অথবা আপনাদের এলাকায় যারা ভালোভাবে কোরআন পড়তে পাবে, যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এদের কাছ থেকে, হে মুমিন ও পর্দার আড়ালের মা বোনেরা, সংসার করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে না, নামাজের মধ্যে 1 হরফের বিনিময়ে যদি আরেক হরফ পড়েন, এইটাকে বলে লাহানে জলি যদি হয়, নামাজ হবেই না, হবেই না, হবেই না। এইখানে ফতোয়া দেওয়ার জন্য কোনো মুফতি সাহেব লাগবে না, এমনি যে কেউ সেই ফতোয়াটা দেওয়ার অধিকার রাখে মুসলমান হিসেবে, ঠিক কিনা?
বলতেছিলাম যার সিনার ভিতরে কোরআন নাই ওই বান্দার দিল শয়তান দখল করে নেয়, যেমনি ভাবে ওই বিরান ঘরটাকে জিন ফেরত ভূতেরা দখল করে নেয়। ঠিক নি? কি লাগবে? কলবকে পরিষ্কার করা লাগবে কি দিয়া? কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখে। ঠিক কি না? উদাহরণ, দুইটা জিনিসকে যদি আপনি এক বানাতে চান তার একটি মাধ্যম লাগে। যেমনই ভাবে দুইটি কাগজকে যদি এক বানাতে চান লাগবে কি? কি লাগবে? কি লাগবে? কথা বলেন না কেন? কি লাগবে? গাম লাগবে। দুইটি ইটকে যদি এক বানাতে চান কি লাগবে? সিমেন্ট। দুটি কাপড়কে যদি এক বানাতে চান সুই সুতা লাগবে। ঠিক কিনা? তদ্রূপ দুটি কাঠকে যদি এক বানাতে চান কি লাগবে? বলেন। ফেরাক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথমে বলেছেন রহমান, তারপর বলেছেন কোরআন, তারপর বলেছেন ইনসান। হে ইনসান, আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক যদি করতে চাও তার একটি মাধ্যম লাগবে, সেই মাধ্যমের নাম হলো কোরআন। ঠিক কি না? চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা তালিউল কুরআন পসন্দ পেশে খুদা হুরু গিলমান লাজুরম বখরস ফেদা ঘর কুরাখা নিশবারুজ হাবিব হুরু গিলমান তেরে বাশদ নসিব। আল্লাহর সাথে যদি বান্দার যদি সম্পর্ক যদি জোড়াতে চাও, এইখানে গামের বিনিময় হবে আল্লাহর কুরআন। দুইটি কাগজকে যদি এক বানাতে চাও লাগবে গাম। ঠিক নি? দুইটি খাটকে যদি এক বানাতে চাও গাম দিলে হবে না, কি দেওয়া লাগবে? ফেরাক। কি দেওয়া লাগবে? ফেরাক দেওয়া লাগবে। আবার দুইটি ইটকে যদি এক বানাতে চাও, আরে মুমিন, ফেরাক দিলে হবে নাকি সিমেন্ট দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? আবার দুইটি কাপড়কে যদি এক বানাতে যাও ফেরাক দিলে হবে নাকি সুতা দেওয়া লাগবে? আল্লাহ বলেন নে আমার গোলাম, সূরাতুর রহমানের ভিতরে যে প্রথম যে নিয়ামত আল্লাহ উল্লেখ করেছেন সেই নিয়ামত তথা কোরআন, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরে আমার গোলাম, তোমরা যদি আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, হে ইনসান, তার একটি মাধ্যম লাগবে কোরআন। ঠিক কি না? 3 নম্বর যে জিনিসটা উঠাবেন নিচ থেকে, কয়টা জিনিস লাগছে? কথা বলেন। কয়টা? 2টা নাকি 3টা? একজন উঠানেওয়ালা, আরেকটি যে জিনিস দিয়ে উঠাবে সেই জিনিসটা। 3 নম্বর হচ্ছে যে জিনিসটা পড়ে আছে সেই জিনিসটা। কয়টা? আসেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা দুশমনি করে কোথায় নিক্ষেপ করেছিলেন? ফাআলকুহু ফি গায়াবাতিল জুব, গভীর কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন। বহু লম্বা ঘটনা, এইদিকে যাচ্ছি না, আমি একটু বোঝানোর জন্য বলছি। ব্যবসায়ীর দল আসতেছে, পানির তৃষ্ণা লাগছে, লাগানোর পর কূপের মধ্যে গেছে, তাকায় দেখে একজন সুন্দর ছেলে। এরা কি এখন চিন্তা শুরু করেছে কিভাবে ওই সুন্দর এই জিনিসটাকে ছেলেটাকে উঠান যায়। তারা রিচার্জ শুরু করলো। এখন কয়টি জিনিস লাগবে? আওয়াজ করে বলেন, কয়টি জিনিস লাগবে? 3টি জিনিস লাগবে। এরা রিসার্চ শুরু করে দিল। ওই নিচের জিনিসটাকে কূপ থেকে যদি উঠাইতে চায় তার একটি মাধ্যম লাগবে, সেই মাধ্যমের নাম হলো রশি। ঠিক নি? আল্লাহ বলেন, হে ইনসান, তোমরা তাকো নিচে, আমি আল্লাহ তাকি উপরে। এই নিচ থেকে আমার আরশ আজিমে নিজানোর জন্য তোমাদের একটি রশি দিলাম, সেই রশির নাম হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার গোলাম, হাবলিল্লাহ, হাবলুন অর্থ হচ্ছে রশি, আল্লাহ, আল্লাহর রশি, আল্লাহর রশিকে মজবুত করে ধরো এমন ভাবে, অর্থাৎ হাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে ভালোভাবে এই জমিনের মধ্যে ধরো। হে ইনসান জাতি, তোমরা ওই কোরআনের রশিটাকে যখন মজবুত হয়ে ধরবা, কোনো ভেদাভেদ নাই, কোনো পৃথক নাই, হানাহানি নাই, মারামারি নাই, দুশ্মনী নাই, কিচ্ছু নাই, সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত হয়ে যদি তোমরা রশিটাকে মজবুত করে ধরো, আমি আল্লাহ আরশ আজিম থেকে তোমাদেরকে একটি ওই কোরআনের রশি দিয়া টান দিব, একটানে নিজেয়া জান্নাতের মধ্যে নিজেয়া ফেলাবো। কি বুঝাইলাম? মাধ্যম লাগবে নি? আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক যদি করতে চান, কথার কথা, আমাকে এখানে দাওয়াত করা হয়েছে, আপনারা আমাকে চিনেন, বলেন, তার একটি মাধ্যম লাগছে। কে? এই আপনাদের মাতার মুকুট, আপনাদের কলিজার টুকরা জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। তাহলে দাওয়াত করার মাধ্যমে একটি মাধ্যম লাগছে, মাধ্যম সিরাজুল ইসলাম ভাই, হযরত মাওলানা সিরাজুল ইসলাম ভাই। তদ্রূপ সব দিকে আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক যদি করতে চান, তাহলে মাধ্যম লাগবে। মাধ্যমের নাম হলো কোরআন। আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করার কোনো মাধ্যম নাই। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। হে মুমিন, আমাকে যদি পেতে চাও, আমার সাথে যদি সম্পর্ক যদি করতে চাও, তার একটি মাধ্যম লাগবে। মাধ্যমের নাম হলো, আওয়াজ নাই, আরো চিল্লিয়া বলেন, হয় নাই, আরো আওয়াজ করে বলেন, কোরআন। সেই কোরআনকে আমি প্রেরণ করেছিলাম, নাজিল করেছিলাম পাহাড়ের উপরে, পর্বতের উপরে, আসমানের উপরে, জমিনের উপরে। হে জমিন, আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলেছিলেন, এ জমিন, তুমি কি আমার সেই আমানতটা নিবি নাকি? এ আসমান, তুমি কি আমার সেই আমানতটা গ্রহণ করবি নাকি? আসমান, জমিন, পাহাড়, পর্বত, হে মুমিনের দল, তথা আমানত কোরআনটাকে বহন করার জন্য আসমান রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, সাগর নদ নদী রাজি হয় নাই। রাজি হয়েছেন জাহেল মূর্খ মানুষ। কে? এরে মুমিনের দল, ইন্নাল ইনসানা কানা যালুমান জাহুলা। জাহেল বলেছেন মানুষকে আল্লাহ, মূর্খ বলেছেন তার কারণ, এ মানুষ, তোমাদের উপরে আমি যে আমার আমানত, যেটা আসমান, জমিন, পাহাড়, পর্বত, তারা রাজি হয় নাই বহন করার জন্য। তোমাকে দান করেছি, যদি তুমি তার হক যদি আদায় করতে না পারো, তোমার নাম হবে জাহুলা। তোমার নাম কি? জাহেল, মূর্খ হবে। এরে মুমিন, তাকাইয়া দেখি, ঘরের মধ্যে 10 জন সদস্য আছে, 5 জন সদস্য আছে, 7 জন সদস্য আছে, মেয়ে আছে, বাবা আছে, ছেলে আছে, সবাই আছে। মুসলমানের সন্তান, ওই মুসলমানকে যদি কেউ কাফের বেঈমান বলে যদি গালি দেয়, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারণ আমি তো মুসলমান, কেন তুমি আমাকে কাফের বলেছেন? কাফের বলেছো তুমি, হিন্দু বলেছো, খ্রিস্টান বলেছো। ইমানের দাবিতে সে বলিয়ান হয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়, ঠিক কিনা? কি জন্য? বেঈমান বলেছে, এই জন্য সহ্য করতে না পেরে।
কিন্তু আমি মুসলমানের সন্তান, আমার ভিতরে ইমানদারের কোনো কিছু নাই, আমার দ্বারা আমার ভাই কষ্ট পায়, কেমন ইমানদার আমি হইলাম? আমার দ্বারা আমার ব্যবসায়িক পার্টনার আমার দ্বারা কষ্ট পায়, কেমন ইমানদার হইলাম? আমার দ্বারা আমার মস্তিষ্কের দ্বারা অন্য মানুষ ভালোভাবে ঘুমাইতে পারে না, কেমন ইমানদার হইলাম? আমি কেমন ইমানদার হইলাম? আমার ছেলে মেয়েরা এখনো পর্যন্ত সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত জানে না। ঠিক নি? জরিপ লাগান, ঘরের মধ্যে স্ত্রী ভালোভাবে কোরআন পড়তে জানে না, মেয়ে ভালোভাবে কোরআন পড়তে জানে না, ছেলেটা 8, 9, 10 যত ফাঁস আছে ওই সব দিকে পড়তেছে, তারপরেও কোরআন পড়তে জানে না। কারণ ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য, বাংলা শিক্ষা দেওয়ার জন্য, ভূগোল শিক্ষা দেওয়ার জন্য, কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য আলাদা প্রাইভেট মাস্টার রাখে। ছেলেটা বাংলায় ভালোভাবে পাস করার জন্য, ইংরেজিতে ভালোভাবে কথা বলার জন্য। কিন্তু কোরআনের বেলায় মসজিদের যে মুয়াজ্জিন, মসজিদের যে ইমাম, যে 1 ঘন্টা যে পড়াশোনা করায়, তাকে 100 টাকা মাসে বেতন দেওয়ার জন্য রাজি নাই। ঠিক নি? 10,000 টাকা, 5,000 টাকা হে মুমিন বাংলা ইংরেজি পড়ার জন্য, কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য, ভূগোল শিক্ষা দেওয়ার জন্য, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। হে মুমিন, ওই সন্তানেরা, ওই মা বাবারা টাকাও পায়, সময়ও পায়, কিন্তু কোরআনের বেলায় কোরআনটা সহি শুদ্ধ, তার সিনার ভিতরে মুসলমানের মহাসম্পদ, ওই কোরআনটা শিকার জন্য মা বাবা টাকাও পায় না, সময়ও পায় না, এবং ওই আলেমও পায় না। ঠিক নি? কিন্তু ফেসবুক, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আরো যত আছে, এইগুলোর মধ্যে সময় দেওয়ার জন্য সারা রাত সারা দিন। ঠিক নি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। বলতেছিলাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব, যার দিলের ভিতরে কোরআনের কিছু অংশ নাই। আমি আপনাদের হাফেজ হওয়ার জন্য বলি নাই, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলে নাই সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে হাফেজ হওয়া লাগবে বলে, না না, মুসলমানের কর্তব্য অনুযায়ী মুসলমানিত্ব দাবি করার জন্য কোরআনটা সহি শুদ্ধ দেখিয়া পড়া লাগবে, পড়তে পারা লাগবে, অথবা কোরআনের কিছু সহি শুদ্ধ তেলাওয়াত সূরা তার দিলের ভিতরে মুখস্থ থাকা লাগবে। এতটুক যদি হয়, তুমি আল্লাহর কাছে বলতে পারবা, ও আল্লাহ, আমি কোরআনওয়ালা, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিয়েছি, কিন্তু মা বাবারা 50,000 টাকার বেতন নেওয়ার জন্য, 40,000 টাকার বেতন নেওয়ার জন্য এই জমিনের মধ্যে 20 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, ওই ছেলেটাকে 50,000 টাকার বেতন দেওয়ার জন্য এই জমিনের যত ডিগ্রি আছে সব ডিগ্রি, এই দুনিয়াতে চলার জন্য, বেতন বলে চাকরি নেওয়ার জন্য সব ডিগ্রি হাতের মধ্যে দেয়, কিন্তু যেই জিন্দেগির কোনো শুরু আছে কোনো শেষ নাই, সেই জিন্দেগির নাম কি? আখিরা। দুনিয়ার শুরু আছে, আবার শেষও আছে। শুরু আছে, হ্যাঁ মুমিন, শেষ আছে। কে কখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন তার কোনো গ্যারান্টি আছে বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে আর উঠে না বেলা, ভেঙ্গে গেলে আর জমে না মেলা, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কার কখন মরণ হবে, কোন জায়গায় মরণ হবে, কোন স্থানে মরণ হবে, গাড়িতে নাকি বাড়ি, তখন রূপ ধারণ করে তখন কম্পিউটার বলতে পারে ছেলে আর না হয় মেয়ে। এর আগে যখন
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। যখন বাবার পৃষ্ঠ দেশ থেকে যখন মায়ের রেহেমের ভিতরে যখন নাপাক পানি ওই রেহেমের ভিতরে গিয়েছিল, কম্পিউটার জানতো তখন? বলেন, রক্ত থেকে আবার জমাট, আবার জমাট থেকে আবার গুস্ত থেকে এরকম করে করে আল্লাহ বানিয়েছেন। বানানোর পর পরিপূর্ণ যখন রূপ ধারণ করে মায়ের পেটের ভিতরে, তখন কম্পিউটার বলতেই পারে আর না হই পারে না। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করব সব আমি প্ল্যান করেছি। কালকে কক্সবাজার থেকে যাব ঢাকা, ঢাকার থেকে ছেলে আসবে, ছেলেকে ওই এয়ারপোর্ট থেকে ছেলেকে গ্রহণ করে আবার ঢাকার থেকে ছেলে এবং বাবা একসাথে করে চলে আসবে। এটা কি কোন জায়গা? হ্যাঁ, পিএম কালিতে চলে আসবো। হে মুমিন, সব প্ল্যান করে রেখেছে, কিন্তু ফজরের আজান শেষ, বাবার নিঃশ্বাসও শেষ, ওইদিকে সন্তানটা সৌদি আরব থেকে প্লেনের মধ্যে ওঠার জন্য সব ঠিকঠাক, ইমিগ্রেশন পাস হয়েছে, ভোর 3টায় ঢাকা এয়ারপোর্টের মধ্যে আসবে। ওই সৌদি আরব থেকে প্লেনে ওঠার সময় সন্তানের কাছে খবর যায়, আব্বুজান যিনি আমাকে ওই এয়ারপোর্টে ঢাকা আমাকে গ্রহণ করার জন্য আসবে, আব্বুজান ইন্তেকাল। ঠিক নেই? শ্বশুর বাড়ি যাবে, প্ল্যান করেছে, নতুন বিবাহ করেছে, ঈদের সময়, ঈদের পরের দিন যাবে শ্বশুর বাড়ি যাবে, আবার কক্সবাজার সৈকত সমুদ্রে যাবে, আবার ইনানি যাবে, আবার পাটোয়ার টেক যাবে, আবার সেখান থেকে গাড়ি নিয়ে টেকনাফ যাবে, কিন্তু সব প্ল্যান ঠিকঠাক। তারপরের দিন হঠাৎ করে স্ট্রোকের রোগ হয়েছে, স্ট্রোক করে মারা গেছে, আছে না নাই? আরে মুমিন, আগামীকালকে কি করবে, কি খাবে, কোথায় যাবে কেউ জানে না, জানেন কে? 5 নম্বর, এ মুমিন, কে কার মরণ কোথায় হবে? প্লেনে হবে নাকি গাড়িতে হবে, রাস্তায় হবে, বাড়িতে হবে, আমার সন্তানের কোলের মধ্যে হবে নাকি অ্যাম্বুলেন্সে হবে? কেউ জানে না, জানেন শুধু কে? বলতেছিলাম এই দুনিয়ার শুরু আছে, আবার শেষও আছে, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই। ও সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মা গো, ও সন্তানের মা বাবার দল, হে আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও, এরে সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও, যেই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। কেউ 50 বছর থাকবে, আবার কেউ চাকরিটা নেওয়ার পর 10 বছর থাকবে, কেউ 5 বছর থাকবে, 1 লক্ষ টাকার বেতন পাবে, কিন্তু তার চাকরি নিতে নিতে তার বয়স হয়েছে 40, আর সে কয়দিন চাকরি করবে? বলেন বলেন, কয়দিন করবে? গ্যারান্টি আছে 1 বছর চাকরি করবে? এ সন্তানের মা বাবার দল, এই দুনিয়ার মধ্যে ভালোভাবে ছেলেটাকে সবাই চেনার জন্য, সমাজের মধ্যে হে মুমিন প্রতিষ্ঠিত করার জন্য, ও সন্তানের মা বাবার দল, ছেলের হাতের মধ্যে দুনিয়ার মধ্যে চলার জন্য দুনিয়ার যত ডিগ্রি আছে সব দিয়েছেন, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে আর কোনো শেষ নাই, ওই জিন্দিগিতে চলার জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন, কি ডিগ্রি হাতের মধ্যে দিয়েছেন? জবাব দাও।
জবাব দেন, পারবেন কেউ? কুপালপুরা মুসলমান, ডিগ্রি দিয়েছি হুজুর। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই জিন্দেগির মধ্যে চলার জন্য সেই ডিগ্রির নাম কি? বলেন। কোরআন। এই জিন্দেগির মধ্যে ভালোভাবে চলার জন্য ওই ডিগ্রি আছে, একটি ডিগ্রি আছে, সেই ডিগ্রির নাম হলো কোরআন। এই জন্য বলবো, অসন্তানের মা বাবার দল, মা বাবা সন্তানকে যদি দুনিয়ার যত ডিগ্রি আছে সব শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই। সব ডিগ্রি আপনি শিক্ষা দেওয়ার পর এই ছেলেটা, এই আপনার উচ্চ শিক্ষিত ছেলেটা, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব শিক্ষা দিয়েছেন, ওই ছেলেটা মা বাবার জন্য আল্লাহর আদালতে নালিশ করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা। ও আল্লাহ, আজ আমি জাহান্নামে যাব না, কারণ আমার মা বাবা জমিনের মধ্যে 50,000 টাকার বেতন পাওয়ার জন্য, 1 লক্ষ টাকার বেতন পাওয়ার জন্য, 30,000 টাকার বেতন পাওয়ার জন্য দুনিয়ার যত ডিগ্রি আছে সব আমার হাতের মধ্যে দিয়েছে আমার মা বাবা, কিন্তু আখিরাতের মধ্যে যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, ওই জিন্দেগিতে চলার জন্য আমার হাতের মধ্যে কোনো ডিগ্রি দেই নাই। আজ আমি জাহান্নামে যাব না। ও আল্লাহ, আমাকে সিঙ্গেল শাস্তি দাও, আমার মা বাবাকে ডবল শাস্তি দাও। ওরে সন্তানের মা বাবার দল, সন্তান আছে বড় মহাসম্পদ, ওই ছেলেটাকে যদি বড় হয়ে যাক, ছোট থাক, যেভাবে হোক না কেন, কোরআনের শিক্ষা থেকে যদি ছেলেকে বঞ্চিত যদি করিয়াই ফেলছেন, আজ থেকে তওবা করে নেবেন, আজ থেকে মনের মধ্যে এরাদা করে নেন, যেভাবে হোক না কেন আমার ছেলেকে কোরআনওয়ালা বানাইয়া কবরে নেজার, কবরওয়ালা কোরআনওয়ালা বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। ও আল্লাহ, আল্লাহর কাছে বলতেই থাকো, ও আল্লাহ, কোরআনওয়ালা না বানায়া আমাকে, আমার ছেলেকে, আমার পরিবারকে ও আল্লাহ কবরের মধ্যে নিয়ে যাইও না। যেভাবে হোক না কেন ছেলের সিনার ভিতরে কোরআনটা ঢুকাইয়া দিবেন, অর্থাৎ কোরআনের শিক্ষাটা দিবেন। তারপর আপনার কাছে আর কোনো ধরা নাই। যদি দুনিয়ার যত ডিগ্রি আছে কোনো ডিগ্রি যদি না শিখান, শুধু কোরআনটা শিক্ষা দিয়েছেন, তাহলে মা বাবার জন্য কোনো ধরাই নেই। আসেন, কোরআন পড়নেওয়ালার কত দাম। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল আশরু বিআমসালিহা। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল আশরু বিআমসালিহা। আলিফ লাম মিম হারফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি কোরআনের একটি অক্ষর যদি পাঠ করে, তার সওয়াব দেওয়া হবে 1 অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম, এই শব্দটা একটি অক্ষর নয় বলে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিমের বিনিময় বান্দার আমল নামায় 10টা করে নেকি করে বান্দার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। কয়টা? একটি অক্ষরের বিনিময় 10 নেকি। কয় নেকি? ওরে পর্দার আড়ালের মা বোনেরা, এখন ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, অথচ নবী বলেন, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন তাহজুরুহুল মালাইকা ওয়া তাখরুজু মিনহুশ শায়াতিন ওয়া ইয়াত্তাসিউ বিআহলিহি ওয়া ইয়াকসুরু খায়রু। এরে পর্দার আড়ালের মা বোনেরা, হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতেই তাকে হাজির হইয়া যায়, উপস্থিত হইয়া যায়, এবং সেই ঘর থেকে
শয়তান বের হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সেই পরিবারকে কুশাদা করে দেয়, প্রশস্ত করে দেয়, এবং সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত আর বরকত দিয়া ভরপুর করে দেয়। যেই ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হয় না, ওয়াল বাইতুল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন তাহজুরুহু শায়াতিন, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের মধ্যে শয়তান উপস্থিত হয়ে যায়, এবং সেই ঘর থেকে রহমতের ফেরেশতা ওয়া তাখরুজু মিনহুল মালাইকা, সেই ঘর থেকে ফেরেশতা বের হয়ে যায়, শয়তান এসে ওই ঘরের মধ্যে ভরপুর হয়ে যায়। ওয়া ইয়াজিকু বিআহলি, ওই ঘরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, এবং ওয়ায়াতিল্লু খায়রু, সেই ঘর থেকে আল্লাহ বরকত উঠাইয়া নেয়। মা বাবা যে কত বড় ধন্য, এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে মুখস্থ করেছে, হালালকে হালাল হারামকে হারাম জানিয়া সেই কোরআনের উপরে যদি আমল করে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অধিকার দিবেন বলে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিচ্ছুই নাই, আল্লাহ কোরআনে হাফেজদেরকে অধিকার দিবেন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য। কয়জন? আরো অনেকজন আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এরে আল্লাহর গোলাম, সংক্ষেপে বলতেছি 10 জন কারা কারা? মুফাসসিরিনে কেরাম তার তাফসীর করেছেন। 1 নাম্বার হচ্ছে 1-2 নিজের মা বাবা কে, 2 নাম্বার নিজের দাদা দাদি, 3 নাম্বার নিজের নানা নানি, 4 নাম্বার নিজের শ্বশুর এবং শাশুড়ি, 5 নাম্বার অর্থাৎ 9-10 লজিন এবং লজিননি রাখেননি, আপনারা জাগির রাখেন। এ পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আকর্ষণ করে বলতেছি, আপনার পিএম খালির মধ্যে অন্য ওয়ার্ড থেকে, অন্য ইউনিয়ন থেকে, অন্য থানার থেকে, অন্য জেলার থেকে, অন্য বিভাগ থেকে যদি আপনাদের মাদ্রাসায় এসে যদি কোরআনের হাফেজ হয়, ও পর্দানালের মা বোনেরা, ওই বিদেশি ছেলেটাকে যদি আপনারা খানার ব্যবস্থা যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানে সেই লজিন এবং লজিননি যদি আল্লাহ না করুন যদি তাদের ফয়সালা যদি জাহান্নামে যদি হয়ে যায়, আপনি তাকে খানা দিয়া যেমনই ভাবে হোক তাকে সহযোগিতার মাধ্যমে তাকে পড়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলার কাছে সেই ছেলেটা সুপারিশ করে আপনাদের জান্নাতের মেহমান বানাবে। কত বড় কথা। 2 নাম্বার, আসেন সংক্ষেপে বলতেছি, টাইম নাই। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিজাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। ও সন্তানের মা বাবার দল, আজ যেই ছেলেরা হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের মা বাপদের ডেকে বলবেন, আয় ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি গুণ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ তাকাইয়া দেখবে, আর মানুষরা আফসোস করতে থাকবে। যাদের সন্তান ছিল, যারা কোরআনে হাফেজ বানান নাই, এরা আফসোস করিয়া বলবে, ও আল্লাহ, আমার 5 জন ছেলে ছিল, 2 জন মেয়ে ছিল, একজনকে যদি হাফেজে কোরআন বানাইতে পারতাম, আজ হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমিও সম্মানিত হতাম। ওই কোরআনে হাফেজদের মা বাপদেরকে যখন আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন, নূরের তাজ পরিধান করাবেন, কেন? সন্তানকে দুনিয়ায় তার টাকার দিকে তাকাই নাই, তার কামার দিকে তাকাই নাই, তার চাকরির দিকে তাকাই নাই, তার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই নাই, নিজে কষ্ট করে রিক্সা চালাইয়া ব্যবসা বাণিজ্য করে ওই ছেলেটাকে
ছেলেটাকে এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজ বানিয়েছেন অথবা কোরআনের আলেম বানিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও ইসলামিক সেন্টার মাদ্রাসার মধ্যে পড়াইয়া ছেলেটাকে হাফেজে কোরআন বানিয়েছেন। বানানোর পর এই ছেলেটাকে আলেম বানানোর জন্য অন্য কোনো ভিন্ন মাদ্রাসার মধ্যে দিয়েছেন, কেমন আপনাদের আশপাশের মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়েছেন। আল্লাহর কাছে বলবে, হে মালিক, ওই ছেলেটার কামাইয়ের দিকে আমি তাকাই নাই, শুধুমাত্র আপনি খালেক ও মালিককে রাজি করার জন্য হাফেজে কোরআন বানিয়েছিলাম, কোরআনের আলেম বানিয়েছিলাম, আপনার থেকে উজরত নেওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য। হে আল্লাহ, এইরকম করে করে সন্তানের মা বাবারা আল্লাহর কাছে বলতে থাকবে, যাদের সন্তানেরা হাফেজে কোরআন হয়েছে ওইখানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। যাউহু আহসানু মিন যাউইশ শামস, অর্থাৎ ওই যে নূরের টুপি পরিধান করাবেন, কেমন যে হবে নূরের টুপিটা, বলে সূর্যের চেয়েও অধিক আলো হবে। সুবহানাল্লাহ, সূর্যের চেয়ে অধিক আলো হবে। তাহলে সন্তানকে যদি আছে, আপনার ছেলেকে যদি পুলিশ বানান, নবীর পক্ষ থেকে কোনো সম্মানী আপনার জন্য আছে? র্যাব বানানোর জন্য আছে নাকি? চাকরিজীবী বানানোর জন্য আছে নাকি? বলেন, বিদেশ পাঠানোর জন্য আছে নাকি? ছেলেটাকে যদি 20 বছর হওয়ার পর যদি বিদেশ পাঠান, আল্লাহর পক্ষ থেকে হাফেজে কোরআন বানানে যেই রকম সম্মানী আছে? র্যাব, বিডিআর, আর্মি, বড় ডিসি, এমপি, মন্ত্রী যদি বানান, আছে? 2 নাম্বার হচ্ছে, যারা কোরআনে হাফেজ হবে তাদের কি পরিমাণ সম্মান, বলে এই জমিনে যদি পিএম কালিতে কারো 10 তলা বিল্ডিং যদি থাকে, সেই কত বড় যে ভাব যে নেই, তাকে মানুষ যে কত সম্মান করে। আল্লাহ তাআলা বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মাউজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওরে কোরআনে হাফেজের মা বাবার দল, আপনার সন্তানটা 20,000 টাকার চাকরি করতে পারে না, আফসোস নাই। 50,000 টাকার চাকরি করতে পারবে না, আফসোস নাই। আল্লাহর দিকে তাকাইয়া থাকো, মন ছোট করিও না। আপনার ছেলেটা আপনাকে টাকা কামাইয়া দিতে পারে না, বলে তাদের বেতন 20 থেকে 10,000, 12,000। এই 12,000 বেতন নিয়ে যখন আপনি কবরের মধ্যে যাবেন, এই সন্তানের কারণে আপনার কবরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাইয়ে আপনাকে সম্মানিত করবেন, ঠিক কি না? জান্নাতে দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে বলবেন, তুমি জমিনের মধ্যে যেইভাবে কোরআন তেলাওয়াত করতা, সেইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। 1 আয়াত তেলাওয়াত করবা, 1 তলা বিল্ডিং এর উপরে উঠবা, 10 আয়াত তেলাওয়াত শেষ, 10 তলা বিল্ডিং এর উপরে যায় তার সম্মান যায় দাঁড়াবে। 100 আয়াত শেষ, ওয়ারাতিলিল কোরআন, তার দিলের সাথে আল্লাহর কালামকে, আমার কালামকে তুমি পাঠ করতেই থাকো। 200 আয়াত শেষ, 200 তলা বিল্ডিং এর উপরে তার বিল্ডিং যায় দাঁড়াবে। 300 আয়াত শেষ, 300 তলা বিল্ডিং এর উপরে যায় তার বিল্ডিং যায় দাঁড়াবে। 500 আয়াত শেষ, 500 তলা বিল্ডিং যায় তার বিল্ডিং যায় দাঁড়াবে। 600 আয়াত শেষ, তার সম্মান, তার বিল্ডিং, 600 তলা বিল্ডিং সেইখানে যায় দাঁড়াবে। ভালো শুদ্ধ রওয়ায়াত মতে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6,666টি আয়াত। সেই 6,666 আয়াত তেলাওয়াত করে যখন শেষ করবে, তার ঘর, তার সম্মান, তার বিল্ডিং 6,666 তলায় যা দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি লাগবে? আরো কি লাগবে? বলেন, বলেন কি লাগবে? আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মর্যাদা, হাফেজে কোরআনের বাবার মর্যাদা, মা বাবার মর্যাদা, হাফেজে কোরআনদেরকে যারা সহযোগিতা করেছেন এই মাদ্রাসাগুলো চালানোর জন্য, বিদেশ থেকে, দেশ থেকে, আশপাশের মুসলমান সহযোগিতা করে, আল্লাহ তাআলা
এই মাদ্রাসায় গরিব এতিম মিসকিন কোরআন শিক্ষা করার কারণে হতেই পারে আপনার 100 টাকা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে, 10 টাকা আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার ডান বাম সামনে পিছনে আপনারা যারা বসবাস করেন, এই মাদ্রাসার ছেলেকে অর্থাৎ কোরআনের ফাঁকিদেরকে আপনারা টিটকারি করবেন না, এদেরকে নিয়ে বাজে কোনো কথা বলবেন না, এদের সাথে খারাপ আচরণ করবেন না। এই কোরআনের ফাঁকিদের যদি সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, ঠিক কিনা?